থেকেই আসলে আমরা এই সংবাদ সম্মেলনে কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন ঘিরে সারা বাংলাদেশ থেকে আমাদের যে আসনগুলো আছে, সারা বাংলাদেশ থেকে আমরা নানান নাশকতার ঘটনার খবর পাচ্ছি এবং এই আর কয়েক ঘন্টা পরে নির্বাচন এবং ভোটাররা প্রায় বেশিরভাগ জায়গাতে আসলে একটা উৎসব মুখর পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা ভোট দিবেন, সেইটার মধ্যেই আছে সবাই, সেই আশাবাদ ব্যক্ত করছে। কিন্তু আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় নানা ধরনের নাশকতার খবর আমরা পাচ্ছি। আমরা দেখছি আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে সে তথ্যের ভিত্তিতে আমরা যদি বলি, সেটা হচ্ছে নোয়াখালী 6 আসন। আমরা দেখছি যে হাতিয়াতে আমাদের হান্নান মাসুদ, আমাদের প্রার্থী, তার আসনে 50টিরও বেশি এজেন্টের বাড়িতে হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা এবং তারা কেন্দ্র দখলের চেষ্টা করছে, অস্ত্রের মজুত করে অবস্থান নিয়েছে ভোট কেন্দ্রের পাশে। আমরা আরও লক্ষ্য করছি যে এই যে কেন্দ্র দখলের যে একটা প্রচেষ্টা, এটি কিন্তু অব্যাহত আছে এবং এটি কিন্তু বেশিরভাগ আমাদের যারা প্রার্থীরা আছে এবং তাদের এজেন্ট বলেন এবং আমাদের যারা নেতাকর্মী আছে এনসিপির, তাদের উপরে হামলা এবং 11 দলীয় জোটের যারা নেতাকর্মী আছে তাদের উপরে কিন্তু হামলা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলো আছে তার আশেপাশে যারা আসলে ভোটারদের বাড়িঘর আছে তাদের ওখানে কিন্তু বাড়িঘরে হামলা, লুটপাট এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করে আগামীকালকে নির্বাচনে ভোটাররা যাতে উপস্থিত না হতে পারেন তাদের কিন্তু নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমি যদি বলি ঢাকা 11 আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে বিএনপির নেতাকর্মীদের কিন্তু অবস্থান আছে। সেখানে আমি যদি স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে লাইসিয়াম গ্রামার স্কুল, হলি ক্রিসেন্ট স্কুল এবং বাড্ডা হাই স্কুলের যে কেন্দ্র আছে সেটা কিন্তু সুরক্ষিত নয়। সেই কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা কিন্তু প্রবেশ করছে। ওখানকার ভোটাররা রাতের আধারে ভোট কারচুপি হওয়ার আশঙ্কা করছেন। কুড়িগ্রাম 2 আসন আমাদের 11 দলীয় জোটের প্রার্থী এবং এনসিপি মনোনীত প্রার্থী আতিক মুজাহিদের ছোট ভাই সহ 3 নেতাকর্মীর উপর বিএনপির স্থানীয় নেতারা অকিস্টিক হামলা করে, এখন তারা হাসপাতালে ভর্তি আছেন। আপনারা আরো জেনে থাকবেন, সেটা হচ্ছে যে আমাদের আমাদের নেত্রী ডাক্তার মাহমুদা মিতু সহ 11 দলীয় জোটের নেতাকর্মীর উপরে ঝালকাঠিতে কিন্তু বিএনপি হামলা করেছে এবং আমার মনে হয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা সেই তথ্য পেয়েছেন। একটি রুমের ভিতর জামাত নেতাকে আটক করে তাকে প্রহার করে এবং তার থেকে টাকা পয়সা ছিনতাই করে ছাত্র দলের নেতারা। আওয়ামী লীগ ও বিএনপি নেতা দ্বারা হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের ফোন করে হুমকি। দেখেন, এখানে আমরা আসলে খুব বিভিন্ন জায়গায় আমরা এক ধরনের ঐক্যের আভাস পাচ্ছি। বিএনপি এবং আওয়ামী লীগের যারা আসলে গুন্ডারা, যারা কিন্তু আমরা কিছুদিন আগেও কিন্তু খবর পাচ্ছিলাম যে যেই নেতারা, আওয়ামী লীগের যে নেতারা যারা আসলে এই জুলাই হত্যা মামলার আসামি, তাদের কিন্তু বের করে আনা হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে একটা নাশকতার পরিকল্পনা, সেটি কিন্তু বিএনপির সাথে মিলে আওয়ামী লীগের সেই খুনিরা তারা কিন্তু এক ধরনের নাশকতার পরিকল্পনা করছে এবং সেটির কিন্তু একটা আমরা উদাহরণ দেখলাম। হাসনাত আব্দুল্লাহর আসনে তাদের সমর্থকদের ফোন বাড়িতে গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে যেন ভোট দিতে না যায় এবং এটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম এক বাড়িওয়ালা, তিনি কিন্তু আমাদের ফোন দিয়ে জানিয়েছে যে ছাত্র দলের যারা আসলে নেতারা তাদের ফোন দিয়ে নিষেধ করেছে যে যাতে সেই বাড়িওয়ালা এবং ওই বাড়িতে আসলে যারা আছে ঢাকা 8-এর ভোটার, তাদের কিন্তু হুমকি দিচ্ছে যে যাতে সেই বাসা থেকে কেউ না বের হয়। সুতরাং ঢাকা 8-এ কিন্তু আমরা এই ধরনের একটা শঙ্কার মধ্যে আছি যে যারা ভোটাররা তারা নিরাপদে আসলে ভোট দিতে যেতে পারবে কিনা এবং তারা নিরাপদভাবে ভোট দিয়ে আবার ফিরে আসতে পারবে কিনা। সুতরাং এই ধরনের হুমকি কিন্তু আমরা মনে করছি যে আগামীকালের নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি করবে। আমরা দেখছি সিরাজগঞ্জ 6 আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। শাহজাদপুরে মোহিত প্রতিটা ইউনিয়নে এবং গ্রামে সে কালো টাকা ছড়াচ্ছে এবং এই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে প্রতিটা জায়গায় শাপলা গলিতে যাতে ভোট না দেন ভোটাররা,